এই যে ফরেস্ট, ডিপ ফরেস্ট, এখানে সানলাইট পর্যন্ত আসে না সেভাবে, ফরেস্ট। এই ভিউটা, এটা নেয়ারা ভ্যালি ভিউ ছাড়া, মানে নেয়ারা ভ্যালি ছাড়া আর মনে হয় না কোথাও সেরকম ভাবে এরকম ভিউ পাবে তোমরা। এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একটা মেশিন থাকবে, আর তোমাদের স্কিল, তোমাদের রাইড কোয়ালিটি সবকিছু ডিপেন্ড করবে তার উপরে। তোমরা কিভাবে যাচ্ছ, কিভাবে আসছো, সবকিছু। একটা জিনিস যেটা ছোট্ট একটা টিপ দিয়ে দিই, যেটা হচ্ছে ক্লাচ। আমার দেখো ক্লাচ পুরো ছাড়া, পুরোটি আমার ছাড়া। তো ক্লাচ যতটা পারবো কম ইউজ করবো। ক্লাচ জাস্ট গিয়ার চেঞ্জিং এর জন্য ইউজ করো, ক্লাচ ইউজই করার দরকার নেই। ফার্স্ট গিয়ারেই গাড়ি আরামসে চলে যাবে, গাড়িকে বেশি প্রেশার দিও না। যদি ক্লাচ চেপে চালাতে চাও একটু বেশি গিয়ারে, যেমন আমি এখন সেকেন্ড গিয়ারে দিয়েছি, আরামসে যাচ্ছে। কিন্তু আমি আবার এখানে ইনক্লাইন আছে, আমি ক্লাচ চেপে নিলাম, নিয়ে ছেড়ে দিলাম ক্লাচটা। ওখানে সামনে দাঁড়িয়ে গেছে ওরা, ওরাকে যাক, নাহলে আমি মোমেন্টাম পাবো না যাওয়ার। এই যে মোমেন্টামটা না থাকলে কোনো গাড়ি উপরে উঠবে না। এই যে দেখি ইজিলি গাড়িটা উপরে উঠে গেল, এই মোমেন্টামটা না থাকলে হবে না। গতকাল আমাদের যে অ্যাক্সিডেন্ট হলো, মানে আমি যেটা বেসিক্যালি কাত হয়ে গেল, আমার গাড়িটা পড়ে গেল, তো তার কারণ এটাই ছিল, কারণ আমি মোমেন্টামে ছিলাম কিন্তু আমার সামনের জন যে ছিল সে দাঁড়িয়ে গেছিল, যার ফলে কি হয়েছিল, আমাদের যে প্রবলেমটা হলো যে আমি মোমেন্টামটা গেইন করতে পারলাম না। ওই স্ল্যান্টিংয়ে আমাকে গাড়ি দাঁড় করিয়ে দিতে হলো, এবং গাড়িতে এত লোড থাকার ফলে গাড়িটা কাত হয়ে গেল। তো এইগুলো হচ্ছে মাইনিউট ডিটেলস যেগুলো তোমাদের ফলো করার দরকার আছে। এরকম একটা অফ রোড, একটা প্রচন্ড খারাপ পাঁচের মধ্যে দিয়ে গাড়ি চালাতে গেলে তোমাদেরকে এই কিছু কিছু জিনিস খুব ভালো করে মাথায় রেখে দিতে হবে, নাহলে কিন্তু বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ দেখতে পাচ্ছ এইটুকুই রাস্তা, ওপাশে সোজা খাদ, আর পড়লে ঠিক আছে হাত পা নামাতে দূরের কথা, আর চিনলেও পাওয়া যাবে না। প্রচন্ড খারাপ প্যাচ, বাপরে। প্রচন্ড খারাপ প্যাচ, প্রচন্ড প্রচন্ড খারাপ। জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করছে, কিন্তু এখানে আমি ফেস করছি, সেই জন্য আমি বলতে পারি অ্যাকচুয়াল সিনারিওটা ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। খুব সাবধানে এখানে হ্যান্ডেলটাকে ফার্মে ধরবো। হ্যান্ডেলটার উপরে বেশি যদি চাপ দাও তাহলে কিন্তু কাঁধ হাত সব রাখতে আসবে, সুতরাং খুব সাবধানে এখানে গিয়ে যাতায়াত করতে হবে। আমার সঙ্গে আমার প্রিয়জনও বসে আছে, তাই আমি গাড়ি কেটে করছি। ওখানে সামনে দুজনের প্রিয়জন আমরা নামিয়ে দিয়েছি, তারা গাড়িতেই পাওয়া যাচ্ছে আমাদের সাথে, গাড়ি পেছনে আছে আমাদের। এই প্রবলেম হলো তখন আমরা দেখতে পারি গাড়িটা। এখানে স্লিপটা খাচ্ছিল কিন্তু বেঁচে গেছে। এত বড় বড় পাথর রয়েছে, ইটস ভেরি ডিফিকাল্ট। सफर तो मजा है दोस्तों, मंजिल में क्या रखा है, असली मजा तो सफर करने में है, सही कि नहीं? সুন্দর চলে এসছি আমরা। খারাপ প্যাকেজ গুলো তো কভার করে দিয়েছিল। গতকাল যেখানটা ক্র্যাশ হয়েছিল করে গেছিলাম, সেই জায়গাটা ক্রস করে এলাম এক্ষুনি। সেই জায়গাটা এক্সট্রিমলি খারাপ জায়গা, কেউ একজন উল্টাচ্ছিল, বাট কোইন্সিডেন্টলি লাকিলি কিছু পাইনি। তো ইটস ফাইন। এখান থেকে প্যাচটা পুরো একটু মানানসই, বাট ওইখানে প্যাচটা ইজ ভেরি ব্যাড, ইটস প্রিটি ব্যাড। এখানে ডাউন হিল রয়েছে, সুন্দর আস্তে আস্তে চলে যাবে গাড়ি, কোনো কিছু করার দরকার নেই, যা ধরে রেখে দাও, গাড়ি অটোমেটিক চলে যাবে।
এই যে ইঞ্জিনটা নিজেকে ব্রেক করে দিচ্ছে। এবারে আমরা কোনো ব্রেক ফেস করার দরকার নেই, অন্য কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ছেড়ে দাও গাড়িটাকে। ওই থেকে লাদাখ বলা ফিল দিচ্ছে এখানে। এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা ওয়াটার ক্রসিং পেলাম, লাদাখ বলা ফিল পুরো। এখানে এখানে ড্রাইভিং প্র্যাকটিস করে নিয়েছে লাদাখ যাওয়ার আগে, যদি কারোর ইচ্ছে থাকে এখানে চালিয়ে নিলে তাহলে লাদাখে চালিয়ে নেবে, খুব বেশি অসুবিধা হবে না। কয়েকটা জায়গা বাদ দিয়ে কি সাইকেল গুলো বাদ দিয়ে বাকি যেখানে তুমি যাবে তোমার কোনো সমস্যার কথা না। অফরোড অফরোড সব ভালো। কালকে অনেক ইনসিডেন্ট হয়েছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করতে হলো, সবাই ব্লগে বলবো এবং দেখাবো কিছু জিনিস তোমাদেরকে একটু অ্যাওয়ার করে দেবো। এগুলো করা একদমই ঠিক না, কালকে আমার দ্বারা কিছু ভুল হয়েছে, এগুলো আমি মানছি, সেগুলো একদমই করা উচিত হয়নি। বাট ঠিক আছে, দেখা যাক, ভুল মানুষ মাত্রই হয়। আমরা অলমোস্ট নিয়ার ভ্যালি ক্রস করে নিয়েছি, কারণ আমাদের দেখা যাচ্ছে এখন ওই যে পাইন ফরেস্ট যেখান দিয়ে আমরা জার্নি শুরু করেছিলাম সেই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি। আবার খারাপ প্যাচেসের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা নিয়ার ভ্যালির চেক পয়েন্টে অলমোস্ট পৌঁছে গেছি, অলমোস্ট আর কিছুটা ডিস্টেন্স আছে, একদম পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। সামনে দিয়ে বড় গাড়ি আসছে, আমাকে একটু সাইড দেখা হবে। দুটো গাড়ি পাস হচ্ছে কন্টিনিউ। এবার আমি আবার আমার জার্নি শুরু করে দিলাম। এইটুকু কর্টিসে তোমাকে পাহাড়ে এসে রাখতে হবে যে যখন সামনে দিয়ে কোনো গাড়ি আসছে তাহলে তুমি যেন গাড়িটা না মেরে বেশি একটু ওয়েট করে নাও, তাকে পাস হয়ে যেতে দাও বা তুমি পাস হয়ে যাও, পাস হওয়ার পরে এইটুকু কর্টিসি অলওয়েজ মেনটেন দিস কর্টিসি উইল হেল্প ইউ আ লট। কারণ তুমিও যদি এদিক দিয়ে চলে যাও, ও যদি এদিক দিয়ে চলে আসে, দেয়ার ইজ ভেরি মাচ রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। তো সুতরাং সেই জিনিসটা একটু মাথায় রেখে আমরা আবার একটু ভালো টার্মাল দেখতে পাচ্ছি, টার্মাল রোড। এবারে আশা করছি এসে গেলে সামনে, আর আমরা নিয়ার ভ্যালিকে করবো টাটা বাই বাই। অ্যান্ড আমাদের বাইকে যদিও লাগেজ সেট করতে হবে ফের, তো সেটা করতে একটু টাইমই লাগবে, সেট করেই আমরা করে বেরিয়ে যাবো। একদম এখানে লেট করা হবে না, বিকজ আজকে প্যারাগ্লাইডিং করার ইচ্ছেটা রয়েছে আমাদের। যদি এ হয়ে যায়, চান্স পেয়ে যাই আমরা, আজকে প্যারাগ্লাইডিং আজকে ওয়েদার মোটামুটি ক্লিয়ারই আছে, আজকে যদি আমরা চান্স পেয়ে যাই প্যারাগ্লাইডিং করার তাহলে আমরা আজকে করবো। সুন্দর সুন্দর বিউটিফুল বিউটিফুল। কি রাস্তা? না নেই তো রাস্তা, চলো ইনফরমেশনে চলছিল, চলো চল চল। আসবি পেছনে, হ্যাঁ এই नेहरवली दी एंड। नेहरवली टाटा बाय बाय, फिर से मिलेंगे फिर कभी, जब बाइक अच्छा बाइक होगा तब फिर से आएंगे। তো আলটিমেটলি কড়া অফরোড পার করে কোলাখামের যে নিয়ারা ভ্যালির যে রাস্তা সেটা পের করে আমরা সোজা বেরিয়ে পড়লাম ডেলোর উদ্দেশ্যে। আমরা ঋষি রোডই নিয়েছিলাম, এটা ঋষি রোডেরই ভিউ তোমরা দেখতে পাচ্ছ। তো ঋষি রোড হয়েই আমরা মাঝখানে দুটো তিনটে না, একটা দুটো ডাইভারশন পড়েছিল, সেই ডাইভারশনগুলোর জায়গায় আমি ইনপুট দিয়ে দিচ্ছি, সেই ডাইভারশনগুলো দেখো। আর এই যে ওয়েদারটা দেখো, ইট ওয়াজ সো বিউটিফুল। মানে হুট করে একটা মেঘের দেশে চলে এসেছি মনে হচ্ছিল, মেঘ কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা ছিলই।
তাছাড়াও ইট ওয়াজ লাইক ভেরি গুড। দেন আমরা স্ট্রেট পৌঁছে গেলাম লাভা ভিউ পয়েন্টে, ঋষি রোডের উপরেই পড়ে। তো লাভা ভিউ পয়েন্টে এই যে, এবং প্রচণ্ড ট্যুরিস্টের চাপ ছিল, সেই জন্য ওখানে এক তো দাঁড়াইনি, প্রচণ্ড ঘিঞ্জি হয়ে গেছিলো এবং লাইক বেরিয়ে গেছিলাম আমরা ওখান থেকে ফটাক্সে দাঁড়িয়ে, কারণ প্যারাগ্লাইডিংয়ের জন্য দেরি হয়ে যাচ্ছিলো, তো বেরিয়ে গেছিলাম। এই যে ভিউটা দেখছো তোমরা, এটা লাভা পাইন ফরেস্ট। তো হ্যাঁ, রাস্তায় বেরিয়ে পড়েছি, আর দেখো কড়া মোটো ব্লগ করেছি, কিন্তু দোষের মধ্যে সাউন্ডটাই প্রবলেম নিয়ে দিয়েছে। আমি ভয়েস ওভারই দিচ্ছি, শোনো। বেরিয়ে আমরা এগোচ্ছি ডেলের দিকে, এবং এরকম কিছু ভিউ আসছে, পুরো নীল কুয়াশায় ঢাকা। আমি গ্লাস চালাচ্ছি, আমার একটু গোপ্রে অন করতে হচ্ছে গ্লাস করে, আমি আগের পোর্শনটাতে বলছিলাম যে আমি গ্লাভস ছাড়া চালাচ্ছি, কারণ কি গ্লাভস ছাড়া মানে লাইক গোপ্রো অন অফ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল হাতের মধ্যে। তো প্রপার গ্লাভস তোমরা অবশ্যই ক্যারি করো, মানে ইফ ইউ আর গোয়িং ইন লাইক ডিসেম্বর নভেম্বর লাইক দিস টাইম, তো ক্যারি করো অবশ্যই। তো ফাইনালি আমরা মেঘ থেকে একটু রোদ্দুর দেখতে পেলাম। আমরা যত নিচের দিকে নামছিলাম তত একটু 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 করে ওয়েদারটা চেঞ্জ হচ্ছিল, এবং এরকমই ওয়েদারের মধ্যে একটা মানে প্রচণ্ড একটা বিউটিফুল রাস্তা দিয়ে প্রচণ্ড একটা কি বলবো বিউটিফুল এক্সপিরিয়েন্স করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটা কার্ভ, রাস্তার প্রত্যেকটা কার্ভ আমাকে একটা নতুন দৃশ্য দেখিয়ে দিচ্ছিল, এবং মানে শরীরের মধ্যে একটা নতুন করে একটা ঊর্জার সৃষ্টি করে দিচ্ছিল। ইট ওয়াজ সো বিউটিফুল, ইট ওয়াজ সো বিউটিফুল। জাস্ট লুক এট দ্য ভিউ, এনজয় ইট। ইফ ইউ এভার গেট এ চান্স ইন ইউর লাইফ, I don't know whatever you do, just go on a bike ride in the mountains. It is too beautiful. আমি জানি যে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু নিচু হয়ে গেছিলো, তো এটা একটা মানে ডিসঅ্যাডভান্টেজ না, মানে একটা ভুল হয়ে গেছে আমার দ্বারা। নেক্সট টাইম মানে দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং মোটো ব্লগিং না, তো ওকে ইটস ওকে, আমি নিজেকে অতটা মানে প্রেশার দিচ্ছি না, বাট ইটস লাইক ফ্রম নেক্সট টাইম ফর শিওর আই উইল মেক শিওর যে একদম পারফেক্ট হয় সব কিছু, বি ইট দ্য অডিও কোয়ালিটি আর বি ইট দ্য ভিডিও কোয়ালিটি। এই যে এটাই আমি যাচ্ছিলাম, লাইক আমি লিড করছিলাম, তো দিস ওয়াজ মাই বাইক অ্যান্ড ইন দি টপ, অ্যাট দি টপ। তো প্রত্যেকটা কার্ভ আমি যখন ভিডিও এডিট করছি তখন দেখেও আমার গায়ের মধ্যে চিলস চলে আসছে, প্রত্যেকটা কার্ভ, প্রত্যেকটা বেন্ড, তো প্রত্যেকটা উইন্ডের নয়েজ, প্রত্যেকটা উইন্ডের যে ব্লো, মুখের মধ্যে ওই যে ঠান্ডা ব্লোটা আসা, তো ইট ওয়াজ লাইক আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, হেভেনলি এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো ঋষি রোড দিয়ে এরকম স্ট্রেট চলতে চলতেই আমরা একটা এরকম বোর্ড দেখতে পেলাম, যেটার মধ্যে এরকম কালিম্পং, রাংপো, গ্যাংটক লেখা ছিল। তো তারপরেই আমরা দাঁড়ালাম, একটা ডাইভারশন পেয়েছিলাম, যেটা দিয়ে একটা রাস্তা দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে, আর একটা রাস্তা স্ট্রেট ঢুকে যাচ্ছে যেটা ডেলোতে চলে যায়। তো আমরা স্ট্রেট রাস্তাটা নিয়েছিলাম যেটা ডেলোর দিকে যাচ্ছে। এই যে ডাইভারশনটা দেখো, তোমরা দেখতে পাবে, এই যে এটাই হচ্ছে ডাইভারশন। ডোন্ট টেক দ্য রাইট টার্ন, জাস্ট গো স্ট্রেট। এই রাস্তাটা যখন ইনিশিয়ালি তোমরা নেবে, এটার মধ্যে প্রথমে টারম্যাক পাবে,
একটু কিছু দূর এগিয়ে গিয়ে একটু হালকা বিস্তর অফরোড পাবে, মানে একদম মানে এমন অফরোড না, কোলাখামের মতো অফরোড না, জাস্ট একটু হালকা বিস্তর ভাঙাচোরা রাস্তা পাবে। আর এটা মোটামুটি টাউনের মধ্যে দিয়ে, লোক্যালিটির মধ্যে দিয়ে যাবে রাস্তাটা, তো কোনো অসুবিধা হবে না এবং তোমরা আরামসেই পৌঁছে যেতে পারবে। একটু রাস্তাটার মধ্যে ইনক্লাইন ডিক্লাইন বেশি আছে, মানে কিছু কিছু জায়গায় একদম স্ট্রেট ডিক্লাইন হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় একদম স্ট্রেট আপরাইট ইনক্লাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইউটিউবে আরও ভিডিওস অ্যাভেলেবেল আছে যেগুলো আমি দেখেছি, মানে বিফোর প্ল্যানিং দিস রোড। ঠিক আছে, মানে এই রোডটাতে নেওয়ার আগে আমি প্ল্যান করেছিলাম যখন, তখন দেখেছিলাম। তো হ্যাঁ, সেম ওইরকমই রাস্তা পেয়েছি। ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। দেখো রাস্তার কন্ডিশন এরকমই ছিল মোটামুটি। এখানে ক্যামেরার মধ্যে তো ইনক্লাইন ডিক্লাইনটা বোঝা যায় না, যে কোন জায়গাটা উঠে যাচ্ছে বা কোন জায়গাটা নেমে যাচ্ছে সেভাবে বোঝা যায় না। তো বাট আমার লাইক ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে কিছু কিছু জায়গায় গাড়ি এক্সট্রিমলি ডিক্লাইন হয়ে যাচ্ছিলো আর কিছু কিছু জায়গায় এক্সট্রিমলি ইনক্লাইনও হয়ে যাচ্ছিলো। তার মাঝখানে দুটো ডিপ্রেশন টাইপেরও ছিল, লাইক ঢুকে গিয়ে আবার উপরের দিকে উঠে যাচ্ছে, তারপর আবার ঢুকে গিয়ে সামনে আবার উপরের দিকে উঠে যাচ্ছে। তো এই জিনিসটা একটুখানি তোমরা দেখে যাবে, বাকি সব নর্মালি আছে আর এমন কিছু ছিল না। রোডটা আমাদের তাড়াতাড়ি জার্নি কভার হয়ে গেছে, 2 আওয়ার্স 2.5 আওয়ার্সের মধ্যে কভার হয়ে গেছে আমাদের পুরো জার্নিটা ফ্রম কোলাখাম টু ডেলো। মাঝে এবার একটু খারাপ অফ রোড প্যাচ, বাট একটুখানি মানে এটা জাস্ট কি বলবো, ইটস লাইক ইটস নাথিং কম্পেয়ার টু হোয়াট উই হ্যাভ ডান লাস্ট ডে। গতকালের ব্লগ যদি না দেখে থাকো, মানে লাস্ট ব্লগ যদি না দেখে থাকো, তো প্লিজ দেখে নাও ওটা। ওটার মধ্যে একদম কড়া অফ রোড করা হয়েছে কোলাখামের। ইনফ্যাক্ট এই ভিডিওটাতেও তোমরা আরও ভালো দেখতে পাবে, বিকজ লাস্ট ভিডিওটাতে অবভিয়াসলি রাত হয়ে যাওয়ার ফলে সেইভাবে ফুটেজ আসেনি, বাট এই ভিডিওটাতে তোমরা একদম ক্লিয়ার ফুটেজ দেখতে পাবে কোলাখামের। তো প্রথম থেকে দেখো। আচ্ছা, ডেলোতে আমরা ছিলাম ডেলো পার্কে, বেসিক্যালি ডেলো পার্ক থেকেই প্যারাগ্লাইডিংটা হয়। তো আমরা ডেলো পার্কে ছিলাম না, মানে ডেলো পার্ক থেকে একটু পিছিয়ে এসে ওখানে অনেক হোমস্টে আছে, ওখানে তোমরা থাকতে পারো। আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে ডেলো হিল হোমস্টে, তো আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। তো এখানে ডেলোর মধ্যে আরও কিছু দেখার জায়গা আছে, যেমন হনুমান টপ আছে, তারপরে আরও ডিফারেন্ট মনেস্ট্রি আছে। ঠিক আছে, ওগুলো পরপর আমরা লাস্ট টাইম যখন ইস্ট সিকিম গেছিলাম, ইস্ট সিকিমে গিয়ে তখন আমরা এগুলো দেখে গেছিলাম। ফেরার সময় যখন একদিন কালিম্পংয়ে স্টে করেছিলাম,
সেই সময় আমরা ডেলোর মধ্যে এই যে হনুমান টপ, তারপরে ওই যে মনেস্ট্রি, এগুলো সব দেখে গেছিলাম। তো সেই জন্যেই আমরা আর এখানে দাঁড়াইনি, দাঁড়িয়ে এই অ্যাট্রাকশনগুলো দেখিনি। বাট তোমরা এই রাস্তার উপরেই সেটা পাবে। এই যে ডেলো পৌঁছানোর যে এই রাস্তাটা ফ্রম কোলাখাম টু হোয়াট ডু কল দিস ডেলো, তো এই রাস্তাটার মধ্যেই সামনেই পড়বে। ঠিক আছে, এখান দিয়ে অনেক ডাইভারশন আছে, অনেক দিকে যাওয়া যায়। বাট আমরা যেহেতু এই রাস্তাটাই নিয়েছিলাম, তো এই রাস্তার মধ্যেই ওই অ্যাট্রাকশনগুলো পড়ে, তোমরা এই সামনেই দেখতে পাবে ভিডিওতে। তো সেইগুলো আমরা দেখিনি, বাট ইউ ক্যান অলওয়েজ ভিজিট। লাইক আমরা ভেবেছিলাম যদি টাইম থাকে হাতে, তাহলে যারা নতুন গেছে এবারে আমাদের, মানে যেমন লাইক 2-3 এক্সট্রা মেম্বার অ্যাড হয়েছিল এবারে, তো তাদেরকে আমরা দেখিয়ে নিয়ে যাব। বাট সেই সময়টা আমাদের হয়ে ওঠেনি। আমাদের ডেলো অবধি পৌঁছতে অলমোস্ট 3:30 বেজে গেছিলো। 3:30 বাজেনি অ্যাকচুয়ালি, তখন আমাদের 3টে বেজেছিল। তো আমাদেরকে বেসিক্যালি 3:30-র মধ্যে আমাদেরকে প্যারাগ্লাইডিংটা করতে হতো। তো সুতরাং আমরা একদম টাইম ওয়েস্ট না করে আমরা সোজা বেরিয়ে গেছিলাম আমাদের মানে প্যারাগ্লাইডিংটা করবার জন্য ডেলো পার্কে। ঠিক আছে, এই যে এখানটা দেখো আমার রাইট সাইডে যে একটা স্টেয়ার কেস দেখা যাচ্ছে, এটা দিয়ে তোমরা উঠে মনেস্ট্রির দিকে যেতে পারো। একটু এগিয়ে গিয়েও তোমরা দেখতে পাবে মনেস্ট্রির পোর্শনটা। আমার একদম কি বলবো মিস্টেক হয়ে গেছে যে আমি ক্যামেরাটা ঘুরে হেলমেটটা ঘুরে দেখাতে পারিনি ওদিকটা, দেখালে তোমরা বুঝতে পারতে। বাট ওই জায়গাটাই, যে জায়গাটা দেখলে ওই জায়গাটার মধ্যেই তোমাদের সব পেয়ে যাবে। ওইগুলো অ্যাট্রাকশনগুলো পরপরই আছে, লাইন দিয়ে আছে, তো একটা দেখতে পেলে বাকিগুলোও দেখতে পেয়ে যাবে। ফাইনালি এখান থেকে এই যে রাইট সাইডে দেখো একটা ডাইভারশন উপরের দিকে উঠে যাচ্ছে, তোমাদেরকে এটাই নিতে হবে। নিচের দিকে তোমরা যাবে না, উপরের দিকে উঠে যাবে। এটাই সোজা চলে যাচ্ছে ডেলো পার্কে, মানে এই রাস্তাটা যেখানে শেষ হয় সেটাই হচ্ছে ডেলো পার্ক। তো এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হয়। আমাদের যে হোমস্টেটা সেটা এই রাস্তায় সোজা উপরের দিকে, দেখো দেখলে বুঝতে পারবে। তো ফাইনালি আমরা আমাদের ডেলো হিল হোমস্টেতে পৌঁছে গেছি এবং ইট ওয়াজ আ বিউটিফুল হোমস্টে। এই আর একটু গায়ে গায়ে লাগাও, কারণ আমি এখানটা লাগাচ্ছি রাকেশের তার একটু গায়ে, আর মাঝখানে আরেকটা ঢুকে যাবে। হ্যাঁ না না বাচ্চা। হ্যালো এভরিওয়ান, তো আমরা পৌঁছে গেছি। আমাদের এই হোমস্টেটার নাম হচ্ছে ডেলো হিল হোমস্টে। তো ডেলো হিল হোমস্টে, এই যে আমাদের ম্যানেজার যে বুকিং করেছে সব কিছু, আর ওই যে এই যে ট্রিপ ম্যানেজার, ওই যে, আর আমরা হচ্ছে উপভোক্তা। আমরা কিছু করি না, আমরা শুধু আসি
Enjoy করতে। এনজয় করতে আমরা এনজয় করতে পারছি। না না এরাই তো অনেক বছর দিয়ে হয়ে গেছে, তো যেটা বলার সেটা হচ্ছে আমরা এখন লাঞ্চ করতে বসেছি এবং আমাদের প্যারাগ্লাইডিং এর প্ল্যানও ফিক্স হয়ে গেছে, আমরা কথাও বলে নিয়েছি। তো আমি তোমাদেরকে টেন্টগুলো পরে বলছি, বাট এখন আমাদেরকে ইমিডিয়েটলি খেয়ে চেঞ্জ করে বেরোতে হবে। তো আসুক লাঞ্চটাও দেখাচ্ছি। ওকে, তো খাবারটা এবারে এসে গেছে, সুন্দর গরম খাবার। এই যে এটা হচ্ছে আলু ভাজি, স্কোয়াশের তরকারি, ভাত, পেঁয়াজ, লঙ্কা আর ডিম, আর তার সাথে ডাল আছে। সুন্দর। তো চলো খাওয়া যাক। পাপড়ও আছে। পাঁপড় আছে। আমরা পাগলামো করছিলাম ঠিকই, কিন্তু এখানে রুমের কন্ডিশনটা এরকম ছিল, দেখে নাও তোমরা। चारों तरफ बस कोहरा ही कोहरा, आसमानों की ऊंचाइयों में यहाँ मैं ये सब बकचोदी कर रहे हैं। এখান থেকে